ভিন্নতরভাবে কবিগুরুর শৈলেন্দ্র সিংজি এবং এরপরেই থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী আজকে আমরা পালন করতে চলছি, কিন্তু কোভিড-19 কারণে যেভাবে ত্রিপুরাবাসী বিশ্ববাসী এক উৎসাহের সঙ্গে কার্যক্রমের মাধ্যমে যেটা আমরা পালন করে থাকি, আজকে সেটা আমরা সেই জায়গাতে করতে পারছি না। তার কারণ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি, দার্শনিক, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, जिनार द्वारा लिखा दुईटी गान दुई देशेर राष्ट्रीय संगीत जेमन आमादेर जनगण मनावधि तेमनि बांग्लादेशेर आमार सोनार बांगला। যতটা আমি জানি পুরো বিশ্বেতে এমন অদ্বিতীয় কোনো কবি বা লেখক নেই যে जिनार द्वारा लिखित गान এই দুই দেশের জাতীয় সঙ্গীত। আমাদের গর্ব যে বিশ্বকবি আমাদের ত্রিপুরার মাটিতেও বারংবার এসেছেন এবং ত্রিপুরার মাটির সঙ্গে ওনার এক নিবিড় সম্পর্ক ছিল। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ভাগ্যবান যে কবিগুরু আমাদের এই মাটিতে বারংবার এসেছেন। আমরা আজকের দিনে এটাই সবাই অঙ্গীকার নেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন যে স্বাভিমানী ভারত, সর্বশ্রেষ্ঠ ভারত, সেই দিশাতে আমাদেরকে আমাদের মাতৃভূমিকে নিয়ে যেতে হবে। আজকে করোনার প্রাদুর্ভাব পুরো দুনিয়াতে, ত্রিপুরাতেও এসছে। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এটাই নিবেদন করব যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুন এবং বিভিন্ন যে স্বাস্থ্য কর্মীদের দ্বারা এবং হেলথ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের দ্বারা যে দিশা নির্দেশিকা জারি করা হচ্ছে সেগুলোকে ফলো করা। কারণ কি এত সহজে করোনা আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। আমাদেরকে করোনাকে পরাজিত করতে হবে, সেটা একটাই রাস্তা, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং আর ডিসিপ্লিনে থাকা, সতর্ক থাকা আর নিজেদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেই বিষয়গুলি তুলে ধরেছেন, আয়ুষ মন্ত্রণালয়ের দিশা নির্দেশিকাগুলো নিজের জীবনে পালন করা, আজকের দিনে সেটাই আমাদের ব্রত হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।